সুবহানাল্লাহ 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 আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ নাদায় মুসা তাবারাকাল্লাহ নাদায় মুসা তাবারাকাল্লাহ সাদায় ঈসা মুবারাকাল্লাহ खुदा से मिल जा खुदा का प्यारा सुबहानल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। যাই হোক, আমরা যেরকম ভাবে এখন সুস্থ শরীরে সবল শরীরে ঠান্ডার মৌসুমে ঘন ঘন করে বসছি, আমরা কেউ তো ভেজার না নাকি কর? আমরা কেউ বেজার কে? ও পিছনের ভাইরা যারা আমরা দাঁড়িয়ে আছি আপনারা বেজার? এই মাহলটা করার জন্য আমি অল্প একটু সময় নিলাম, আপনারা বেজার হবেন না ইনশাল্লাহ? কিছুই কর না কেন ইনশাল্লাহ? তো যাই হোক, আমি আর লম্বা করছি না, সরাসরি আলোচনায় যাচ্ছি। আজকে এই বিশাল ধর্মীয় জলসার সুনাম ধন্য শ্রদ্ধা ভাজন মোহতরম ও মুকাররম হযরত সভাপতি সাহেব, স্টেজ বরণক, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, স্কুল কলেজের নক্ষত্র সমতুল্য আমার ছাত্রবৃন্দ ভাই সকল, পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা, আমি আপনাদেরকে আবার দিচ্ছি ইসলামিক আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু জোরে দেওয়া লাগবে। আজকের এই আয়োজন হিসাবে আপনারা আমাকে সালামের উত্তর ঠিক হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করছে, বলছি আমিন। আর একটু জোরে আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই কোরআনের মাহফিলে মাদ্রাসার উন্নতি কল্পে ধর্মীয় জলসায় বসার তৌফিক দিয়েছেন। দেখেন, আমিও আসছি, আপনিও আসছেন, এই যে বাজারটা করতে তারাও আসছে। আল্লাহ সবাইকে এই মাহফিলের জন্য কবুল করে না, আমাদেরকে বসার জন্য কবুল করছেন বটেই, আমরা বসতে পেরেছি, সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে এই আরকাটা পুরাবিটা অঞ্চলে যে এই যে আয়োজন, এটা আল্লাহর রহমত কি রহমত না বলেন আপনারা? আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া নিয়ামত, বলছি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা সরে আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা করে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিয়ে যাব বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, তোদের প্রতি আমি আল্লাহ যে নাজ ও নিয়ামত দিয়েছি রে বান্দা, সেই নাজ ও নিয়ামত পাইয়া ভক্ষণ করিয়া আমি রব্বুল আলামিনের কৃতজ্ঞতা কালিমাতু শুকর যদি আদায় করস রে বান্দা, জানিয়া রাখবি শুনিয়া রাখবি, আমি আল্লাহ দেওয়া নিয়ামত গুলো তোদের প্রতি বেশি করে দিব। একটা জবান বন্ধ রাখবেন না, বলছি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা শুনিয়া রাখবা, জানিয়া রাখবা, তোমাদের প্রতি যে নাজ ও নিয়ামত দিয়েছি, সেই নাজ ও নিয়ামত খাইয়া ভক্ষণ করিয়া পাইয়া তোমরা উপভোগ করিয়া কিন্তু শুকরিয়া আদায় করলা না। জানিয়া রাখবা রে, আমি আল্লাহর আযাব হবে অনেক ভয়ানক। বাবাজি, আমার বন্ধুগণ, আমি আয়াত পরে যদি তাফসীর করে লম্বা হয়ে যাবে, সংকীর্ণ করে আমি শুধুমাত্র ইঙ্গিত করে যাব। আমার আপনার বাড়িতে চলে যায়, আপনার হাত দিয়ে আপনি কি লাগাইছেন? আম গাছ লাগাইছেন, কাঁঠাল গাছ লাগাইছেন রে বন্ধু, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কি নিয়ামত। আপনি আম গাছ লাগাইছেন, আম গাছের মাধ্যমে শুধুমাত্র আল্লাহর দেওয়া ফল আমই পাওয়া যাবে, সেই গাছে কিন্তু জাম পাওয়া যাবে না, জাম গাছে আম পাওয়া যাবে না, সুপারি গাছে নারিয়েল পাওয়া যাবে না রে বন্ধু। যেই গাছটা যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন, সেই গাছের মাধ্যমে কেবলমাত্র শুধুমাত্র ওই ফলটাই পাওয়া যাবে, আর কোনো ফল পাওয়া যাবে না। একটা বার জোর করে বলছি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছে? এই যে পৃথিবীর
জমিনের বুকে যা কিছু বানাইছে রে বন্ধু নাজ ও নিয়ামত হিসাবে বানাইছে। আমার জিসিম বডিটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, কি করেছেন? নিয়ামত স্বরূপ বানাইছেন। কিরকম করে বানাইছেন? আমার আগে হুজুর সাহেব কি করে গেল, বয়ান করে গেল এক রকমের কণ্ঠ, আমি শফিকের এক রকমের কণ্ঠ, আপনাদের দাওয়াতকৃত মেহমান এক রকমের কণ্ঠ, আপনি মুসলমান আপনার কণ্ঠ এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের বুকে যত মানুষ বানাইছে রে বান্দা, ও সম্মানিত শুনি, প্রত্যেকটি মানুষের বয়স ভিন্ন। বলছি সুবহানাল্লাহ। ভিন্ন না নাই? আপনারা বুঝতেছেন আমার আলোচনা? বাবাজিরা, আবার ভাইয়েরা, শুধু তাই নয়, এই যে পৃথিবীর জমিনের বুকে হয়তো আমি আপনি মা বাবা হারিয়ে ফেলেছি, দাদা দাদি হারিয়ে ফেলেছি, নানা নানি হারিয়ে ফেলেছি। এত কোটি কোটি মানুষের মাধ্যমে বাবার মতো বাবা পাওয়া যায় না, দাদার মতো দাদা পাওয়া যায় না, নানার মতো নানা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটাকে মানুষের জন্য ভিন্ন ভিন্ন করে বানাইছে। আল্লাহ বলেন, হে বান্দারা, এটা আমি আল্লাহর কুদরত। একটাবার জোর কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, তার থেকে আরো অবাক হয়ে যাবে। এই যে আমার আপনার পুরা আঙ্গুঠা, এটার মাধ্যমে আল্লাহর আঙ্গুর কুদরত রয়েছে। আপনার অ্যাকাউন্টে আপনি চাপা মারছে, আমার অ্যাকাউন্টে আমি কি করেছি? ফিঙ্গার দিয়েছি। দম নাই, দম নাই, দম নাই রে। আমার অ্যাকাউন্ট থেকে আপনি বুড়ান অঙ্গের চাপ্পা দিয়ে টাকা উঠিয়ে নেবেন, পারবে? পারবে? আপনারা কথা কইতেছেন না, মনে করছে আমার এরকম লাগতেছে পারবেন বলে। পারা যাবো? আল্লাহ রে বান্দা, এটা আমি আল্লাহর কুদরত। সেই আল্লাহকে দেখায় দাও, শোনায় দাও আলহামদুলিল্লাহ। জোর হলো না আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হাসানান ওয়া জামালা। তারপরে দিনার স্থান তিনি হতেছেন আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, মা আমিনার দুলাল, মদিনার লাল, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা শাহিন শান বদহা মুহসিন ইনসানিয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কালিমার শুরুতে যদি আমি আপনি পড়তে যাই, পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ। শেষের অংশে যখন পড়তে যাই, পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, যদি নামাজের শুরুতে আমি আল্লাহর জিকির হয়, আপনি নবীর জিকির জরুর শেষে হবে। বলছি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি আল্লাহর নাম যদি উত্তর দিকে নেওয়া হয়, আপনি নবীর নাম দক্ষিণ দিকে জরুর নেওয়া হবে। বলছি সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আমরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খাস তোর পর দোয়া দিয়ে যাচ্ছি, আজকে আমরা যারা এই মাহফিলে বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনে একবার হলেও আল্লাহর ঘর তাওয়াফ, নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করে। আমরা সকলে বলছি আমিন। মনে বড় আশা ছিল যাব রে মদিনা, আল্লাহ কবুল করুক। বলছি আমিন। আমি আপনাদের খিদমতে নবী ইসলামের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খিদমতে আল্লাহর কিতাব আল কোরআন থেকে কেবলমাত্র একটা আয়াত, ছোট্ট একটা আয়াত পড়েছি। ইসলামের বাণীর থেকে একটা মাত্র ছোট্ট একটা হাদিস পড়েছি। এই দুইটা টুকরা সম্মুখে রেখে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি। আপনারা দোয়া করেন, আল্লাহ আমাকে বলার মতো শক্তি দেন। আমার অবস্থাটা দেখতেছেনই, যাওয়া কালকে আমার সভা ছিল নিউ বাড়ি। ওরে বাবা, এরকম একটা মাছ পেয়েছিলাম, তারপরে 5 ঘন্টা গলাটা ওই সময়ই শেষ। তো আল্লাহ কবুল করছেন বটে, এখানে আসতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের খিদমতে আমি পড়েছি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমরা সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইতেছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার পার্টনার, হে আমার দোস্ত, আপনি পৃথিবীবাসীদেরকে, আমার বান্দা আপনি নবীর উম্মতকে জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। প্রশ্নবাদক, মানে প্রশ্নবাদক আয়াত। হে নবী, আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, যাহারা জানে আর যাহারা জানে না, তারা কিন্তু কখনোই সমান হতে পারে না রে বন্ধু।
পারে? যারা জ্ঞান রাখে আর যারা রাখে না তারা কি সমান হতে পারে? কখনোই পারে না। উদাহরণ হিসাবে লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যেরকম ভাবে একজন বিনাওয়ালা ব্যক্তি আর একজন না বিনা ব্যক্তি, একজন দেখনেওয়ালা ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তি সমান হতে পারে না, তদ্রূপ একজন জ্ঞান রাখা ব্যক্তি আর একজন জাহিল ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তি একজন আম ব্যক্তি কখনোই সমান হতে পারে না। আমরা বলছি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যতটুকু আলোচনা করলাম তাতে কি বুঝলেন? জ্ঞানের দরকার আছে না নাই? জ্ঞানের দরকার আছে না নাই? দেখি কার কার আছে, একটু হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর। জানি না আমার কোন সময় সিঙ্গেল এসে যাবে, কতটুকু আলোচনা আমি আপনাদের সম্মুখে করতে পারবো, সেই জন্য মেন পয়েন্টে দিয়ে থইলাম। আলোচনা জয় শোনেন, শোনেন, শিক্ষার দরকার আছে। আছে না না আছে? আছে তো ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার বান্ধবান, এদিক সেদিক শোনাছুটি করবেন না, মনটা এখানে সুস্থতা নিয়ে বসে থাকেন বন্ধ। আলোচনা শোনেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝে আসবে। আমাদের নিয়াতে শোনেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবী আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে ওহীটা দেওয়া হয়েছিল রে বন্ধু, সেই ওহীটা সর্বপ্রথম শব্দ হয়েছে ইকরা। আমরা জোর করে বলছি সুবহানাল্লাহ। ওলামায়ে দিয়ে ইস্তাদ বড় বানওয়াটি কোনো কথা বলছি না রে বন্ধু। দারুল দেওবন্দের মাধ্যমে আমি আলিম ফাজিল পাশ করে একটা বছর তাফসীর করেছি। বানওয়াটি ওইরকম কোনো কেচ্চা কাহিনীর দিকে যাব না। আলোচনা মাথায় ভুতভুত করে বসে আনার সময় নাই। যতটুকু পারি সম্ভব আমি আপনাদের সম্মুখে আলোচনা করে যাব। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সর্বপ্রথম ওহী দিয়ে আগাজ করা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইকরা, নবী আপনি পড়ুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না, আর আসলে তেও জানে না। ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নেবেন এরকম আরব জমিনের ভূমিতে ওরকম ব্যক্তি ছিলেন না, আর করবেনও না। এটা হলো আমার আল্লাহর কুদরত। একটাবার জোর কণ্ঠে বলছি সুবহানাল্লাহ। লম্বা গালে সংকীর্ণ করলাম। ও পৃথিবীর মানুষ, সম্মানিত সুধী, জিবরাইল সালাম দ্বিতীয়বার বললেন নবী আপনি পড়ুন ইকরা। নবী বলেন আনা বিকারিন। তৃতীয়বার বললেন হে নবী আপনি পড়ুন ইকরা। নবী বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল সালাম যখন চতুর্থবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রতিপালক আল্লাহর নামে। আমরা চিৎকার দেয়া বলছি সুবহানাল্লাহ। নবীজি আমার পড়ান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইয়েরা, আলোচনা দিয়ে কি বুঝলেন, কি বুঝাইতে পারছি? তাহলে আমরা যে মুসলমান, আমাদের সর্বপ্রথম তালিমটা কি দিয়ে হওয়া দরকার? বলো মুসলমান, কি দিয়ে হওয়া দরকার? বোঝেন নাই আমার ভাষা? আমাদের আলোচনা মানে শিক্ষা কি দিয়ে হওয়া দরকার? আল্লাহর কিতাব আল কোরআন দিয়ে দরকার। ডাইরেক্ট চলে গেলাম ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনের বুকে আপনি চাই ইঞ্জিনিয়ার হন, চাই আপনি ডাক্তার হন, চাই আপনি ব্যারিস্টার হন, চাই আপনি উকিল হন, কোনোই বাধা নাই। হে মুসলমান, কিন্তু যদি তুমি কোরআনের সাথে সম্পর্ক রেখে তোমার জিন্দেগিটা তুমি আগ বাড়িয়ে যাও, ওয়াদা আছে আল্লাহর, তোমাকে আল্লাহ আগ বাড়িয়ে দিবে। বলছে সুবহানাল্লাহ। এরকম উদাহরণ দেওয়ার জন্য অনেকেই রয়েছে। আজকে দেখেন এই আসামের জমিনে হাফিজ রফিকুল ইসলাম সাহেব, তিনি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলাকে কত দূর পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমি রাজনীতিক নিয়ে আলোচনা করছি, এটা বিষয় না, কিন্তু বোঝার মাধ্যম দিয়ে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন দেওবন্দের থেকে দারুল উলুম পাশ করার পরে আল্লাহ আজকে এই যে কওমের মাধ্যমে বিদায়ক হিসাবে কবুল করছেন, এটা আল্লাহর ফজল করছি। সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, যদি আমি আপনি এই যে কোরআনের সাথে যদি আত্মসমর্পণ করি রে বন্ধু, জানিয়া রাখবেন, শুনিয়া রাখবেন। আমি একটা উদাহরণ সহ কথাটা আপনাদেরকে বুঝাইয়া দিচ্ছি। আমার আপনার বাড়িতে এরকম নাই, আমার বাড়িতে কোরআন নাই, আপনার বাড়িতে কোরআন নাই। যদি পোস্টাস করা হয় প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, আছে না না আছে গো? আছে।
বাবাজিরা আমার ভাইয়েরা, আপনারা যদি মাদ্রাসার যান দেখবেন মাদ্রাসার মাধ্যমে অনেক কোরআন আছে, মসজিদের মাধ্যমে যদি যান দেখবেন মসজিদে অনেক কোরআন আছে, যদি আমি আপনি মাধ্যমে যাই দেখবো অনেক কোরআন আছে। আমার আপনার বাড়িতেও কোরআন আছে। মা ভগ্নীরাই আমার কোরআনটাকে এত সুন্দর করে রাখিয়া দেয়, আহারে গো কোরআন কিন্তু ওযু ছাড়া ধরা যায়স নাই। যখন আপনি কোরআনটাকে কাপড় দিয়ে পেঁচাবেন গো আমার আল্লাহ, সেই কোরআনের বদৌলতে কাপড়ের সম্মানটাও আমার আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি আপনি ওযু ছাড়া কোরআন না ধরেন তাহলে এবার কাপড় দিয়ে পেঁচায় রাখছে, ফস করে যা ধরবেন কি? তাহলে কোরআনের বদৌলতে কাপড়ের সমান কে বাড়িয়ে দিল? আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বুঝাইছে তো ইনশাআল্লাহ? যদি আমি আপনি এই কোরআনের সাথে আত্মসমর্পণ করি, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিটা দুনিয়াতেও কামিয়াবি করে দিবে, আখিরাতেও কামিয়াবি করে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুনিয়াতে কিরকম করে কামিয়াবি করে দিবে? এই যে আমি আজকে শফিকুল ইসলাম আপনাদের সম্মুখে যে আসন পেয়েছি, আমাকে বসতে দিয়েছেন, এটা আর কোনো কারণ নয়, এক নাম্বার কারণ সেটা হলো কোরআনের ছোঁয়া। বলছি সুবহানাল্লাহ। এমনি আমাকে বসতে দিতেন? কত সহজ না বাবাজিরা আমার ভাইরা। বুঝের মাধ্যম দিয়ে আলোচনা শোনেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাসপান নাকি আমরা এই মাজলিসে বসি নাই। যদি পারেন এক ফোঁটা চোখের পানি ফালাইয়া এখান থেকে দোয়া নিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেটাই করান। তাই তো উদ্দেশ্য করে বাপরে আজকালে বক্তা যারা স্টেজে বসে যদি কমকে হাসাইতে পারে তার থেকে বড় ডিমান্ড বক্তা আর নাই। নাউজুবিল্লাহ, তোমাদের উপরে আল্লাহর গজব হবে। এটা ফাংশনের জায়গা না, এটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনার একটা জায়গা, বোঝার মতো একটা জায়গা, তালিমের একটা জায়গা, এটা হাসির জায়গা না। বুঝাইছে তো ইনশাআল্লাহ? বাবাজিরা আমার ভাইয়েরা, লম্বা আলোচনা করব না। বলতেছিলাম যদি আমি আপনি এই কোরআনের সাথে আত্মসমর্পণ করি রে বন্ধু, নিশ্চয় নিশ্চয় আমাকে আপনাকে আমার আল্লাহ দুনিয়াবি উখরাবি দোনো জানের জন্য কবুল করে নিবে। পৃথিবীর মানুষ সম্মানিত সুদে বিশর হাবি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। কে নামটা জানে না, শুধু মুসলমানই জানে এরকম টানা বেদিনরা পর্যন্ত সেই নামে পরিচিত। বিশর হাবি রাহমাতুল্লাহি আলাইহি মদ করেছিলেন, এত বড় মদ করেছিলেন রে বন্ধু। ও নজওয়ান ভাই ভালো করে শোনবা, তোমাদের উদ্দেশ্য করে নিয়ে আমি আলোচনাটা নিয়ে আসছি। হযরত বিশর হাবি রাহমাতুল্লাহি আলাইহি মদ করেছিলেন, বন্ধুদের সাথে চলছে মদের আড্ডায় যাবে, প্রত্যেক দিন যায় এরকম ভাবে যাবে। যাবার পথের মাঝখানে হঠাৎ করে দেখে একটা কাগজের টুকরা। প্রত্যেক দিন যায় ওরকম ভাব হয় না, হঠাৎ করে ওই দিন শরীরটা জারাইয়া উঠছে, আগ আর বাড়তে মনে চাইছে না। হঠাৎ করে ওই কাগজের প্রতি তার নজরটা লাগিয়া গেছে। বিশর হাবি রাহমাতুল্লাহি আলাইহি সেই কাগজটা হাতে নিয়ে বন্ধুদেরকে বলতেছেন, বন্ধুদ্বয় তোমরা আজকে ওই মদের আড্ডায় চলে যাও, আমি বিশর যাব না। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, বিশর হাবি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই কাগজটা হাতে নিয়া বাড়িতে রওনা দিলেন, বাড়িতে দৌড়াইয়া মা জননীর কাছে যাইয়া মাকে বলতেছেন, মা গো দেখো তো এই কাগজের মাধ্যমে কার নাম লেখা আছে। বিশর হাবি রাহমাতুল্লাহি আলাইহির মা সেই কাগজটা হাতে নিয়ে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাইছে, আল্লাহ তুমি বুঝি আমার বিশরকে কবুল করিয়াছো। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার বিশরকে কবুল করে নিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, জোর করে কাঁদতেছে। বিশর হাবি বলেন, হে আম্মা জান, আপনাকে একটা কাগজের টুকরা দিলাম আর আপনার কাছে জানতে চাইলাম, আপনি বললেন না। অথচ জোর করে কাঁদতেছেন, কারণ কি? বিশর হাবি রাহমাতুল্লাহি আলাইহির মা বলতেছেন, রে বিশর এই কাগজের মাধ্যমে তোর ওই পরপুর নাম লেখা রে বিশর, যেই প্রভু তুই বিশরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। হ্যাঁ বিশর, যেই প্রভু
তোকে সৃষ্টি করে শেষ করেছে এরকমটা না, এই পৃথিবীর জমিনটা তোকে দেখার মতো শক্তি দিয়েছে, চলার মতো শক্তি দিয়েছে রে বিশর। তোকে বিশরকে খাবার মতো কি করেছেন এই দুনিয়ার মাধ্যমে আয়োজন করে রেখেছে। এই মহান প্রভুর নাম এই কাগজে লেখা, আমরা জোর কণ্ঠে বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইয়েরা, আলোচনা ভালো করে শোনার বুঝে আসবে। বিশর হাবি রহমাতুল্লাহি আলাইহি এবার সেই কাগজখানা হাতে লইয়া আতর গোলাপ দিয়ে মাখাইলেন, শয়তানের মাধ্যমে রেখে দিলেন। সারাটি রাতে বসে বসে তিনি কি করলেন? পাহারা দিলেন, পাহারা দিলেন, পাহারা দিলেন রে বন্ধু। যেরকম ভাবে আমরা আজকে ধর্মীয় জলসা এসেছি, এখন এরকম একজন ব্যক্তি নাই ঘুমে আক্রান্ত হয়ে গেছেন কিন্তু নাই, কিন্তু শেষ রজনী যখন হয়ে যাবে একলাই মানে ঘুমের একটা আক্রান্ত হয়ে যায়, হয় না নাই? হয় ভাই আমার বন্ধুরা। বিশর হাবি রহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে পাহারা দিতেছেন দিতেছেন দিতেছেন, শেষ রজনী যখন হয়ে গেল আমার ভাইরা হঠাৎ করে বিশর হাবি ঘুমাইয়া পড়লেন। ঘুমাইতে দেরি কে যেন স্বপ্নে যুগে দেখাইতেছেন রে বিশর, তুই আমার নামটাকে পথে দিকে ঘুরে আয় রে, আমার নামটাকে এত উপরে স্থান দিলি রে বিশর, আমিও তোর নামটাকে আমার আউলিয়া কুতুবের নামের সাথে লিখে দিলাম, একটা জবান বন্ধ রাখবেন না, বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা কতটুকু বুঝেছেন? এই কোরআনের সাথে যদি আমি আপনি আত্মসমর্পণ করি রে বান্দা ও বন্ধু সম্মানিত, যদি পর্দার আল্লাহ দেখা মা ও ভগনীরা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করে দিবে? দুনিয়াবি উখরাবি দুনো জাহানের জন্য কামিয়াবি করে দিবে, দুনো জাহানের জন্য কামিয়াবি করে দিবে। অথচ আমরা গ্রামবাসী মুরব্বীরা আপনাদের মানে লক্ষ্য করে কথাটা বলতেছি, আপনারা খারাপ পাবেন না। আজকে আমি আপনাদের অঞ্চলে সবাইকে চেনে না, সবাই চেনে, পীরবাড়ি চেনে না নাই? বহুত বড় একটা মাদ্রাসা, সেই মাদ্রাসায় খাদিম হিসাবে আল্লাহ আমিও নগণ্যকে কবুল করেছেন। ৩-৪ বছর ধরে তো পড়ছি, যে কতদিন পড়ছি, 4 বছর ধরে মাদ্রাসার জমিনে শিক্ষক হিসাবে পা রাখতেছি। কিছু অভিজ্ঞতা আছে, আছে না? না আছে। অভিজ্ঞতাটা কি? মা বাবা দেহে যে যেটা বেরেলিয়াল সেই ছাত্রটা কিন্তু মাদ্রাসায় দেয় না। যেটা দেখে যে কানা, যেটা দেখে যে গুজা, যেটা দেখে যে হাঁটতে পারে না, যেটা দেখে নেবরা পড়ে, যেটা দেখে যে মৌতে, সেটা নিয়ে দইরা মইরা মাদ্রাসায় নিয়ে দিয়ে আসি। ও বাবাজিরা আমার ভাইয়েরা, যদি একটা জায়গায় ভালো ফল খাইবার নিগে চাও, তাহলে তোমার সেই জায়গাটা মানে ভালোই বিখতিয়ার করা লাগবে। তুমি বালুর স্তরে যাই চাইনিজ গেলে থুয়ে এসো, ধান হবো কি গো? আপনি স্কুল পড়াবেন, পড়ান, অসুবিধা নাই। কতটুকু তো আপনার ইসলামিক জ্ঞান, ইসলামিক আইন বর্জন করা লাগবে প্রত্যেকটা মুসলমানের জন্য। একজনের কমি থাকতে হবে না, প্রত্যেকেরই করা লাগবে। যতটুকু ইলমে জ্ঞান বর্জন করলে তার ফরজে আইন জানা হয়ে যায়। ফরজে আইনটা কি? আমি হাদিসের রশ্মিতে যদি আলোচনায় সময় পাই তাহলে আমি ইনশাল্লাহ সেখানে ইঙ্গিত করে যাব ইনশাল্লাহ। তো বলতেছিলাম, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা, এই যে কোরআনের তালিম দেওয়া হয়, আমরা যে ছাত্র যে পোলাবান আপনাদের ছেলেপেলেরা পাঠাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা দীর্ঘ আশা নিয়ে পাঠাবেন। শুধুমাত্র আর একটা মুরব্বীদের এটা দোষী দরিয়াবি, দোষ ছাড়া অন্য কিছু না। প্রত্যেকটা মুরব্বীর মাধ্যমে এই কমি আছে, সেই কমিটা হতেছেন পোলা একটা দিলাম মাদ্রাসায়, কমসে কম জানাজা তো পড়াইবো মিয়া, এই নিয়ত করে বসে থাকো। তুমি পরীক্ষায় পাস যে করবা, যদি তোমার আশাটাকে আমি স্টার মারবো, কমসে কম তুমি ফার্স্ট ডিভিশন পাইবে, নাকি কর? আর যদি তুমি কও যে না আমি ফার্স্ট ডিভিশন মারলেই হবো, দেখবা তুমি সেকেন্ড ডিভিশন পাইছাও। আর যদি কও না বৈশা বৈশা খালি করে পাস করলেই হবো, দেখবা তুমি ফেল করে বসে রয়েছ। এটা আমার ওস্তাদ মাহতরমের মুখের কথা, আমি আপনাদের সম্মুখে নকল করলাম। আপনার আশা থাকতে হবে আমি পরীক্ষায় স্টার মারবো, লেটার মারবো। আর আমরা মুরব্বীরা কি করি? দেও একটা মাদ্রাসায় দেও গা গুজাটা, ওইটা জানি আইসে কমসে কম জানাজাটা পড়ান হারে মিয়া। তোমার ছেলে তাহলে ওলি আল্লাহ কিরকম করে হবে, এই সমাজের খেদমত কিরকম করে করবে। তোমার যেটা ছেলে, আমি আপত্তি রেখে গেলাম, আপনারা সবাই সমস্ত দিক দিয়ে মেহনত করেন, কিন্তু সর্বপ্রথম যেটা মেহনত, সেই মেহনতটা আপনারা ইসলামিক লাইন দিয়ে করেন। দেখবেন আপনার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন খাইর ও বরকত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ।
বানোয়াটি কথা বলছি না, প্রত্যেকটা কথার সাথে যদি হাদিস আনি অনেক লম্বা হয়ে যাবে, আমি ইশারা দিয়ে দিয়ে কথাগুলো বলতেছি। তো এই যে আপনাদের জায়গার মাদ্রাসা, আপনারা আপনাদের ছেলেপেলে এই মাদ্রাসায় দিয়ে ইসলামিক যেটা আইন হুকুম শেখা, আমরা শেখাবো তো ইনশাল্লাহ। দেখি দেখি কে কে শেখাবো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, সময় নাই মিয়া, নারায়ে তাকবীর। তার মানে বোঝা গেল ইসলামিক আইন জ্ঞান হুকুম আমার আপনার জন্য জানা দরকার। বাবাজিরা আমার ভাইরা, কেন এবার দরকার হবে না? এই বিশাল পৃথিবীর জমিনের বুকের বন্ধ, ভালো করে শুনে রাখবা, জেনে রাখবা, একজন তালিবের যখন ওই মাদ্রাসার জমিনের বুকে যাইয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহর ওয়াদা রয়েছেন সেই বাচ্চার প্রতি, সেই মা বাবার প্রতি, প্রথম যখন বিসমিল্লাহ পড়া শুরু করে রে বন্ধ, সেই ছেলের জিন্দেগির সমস্ত গুনাহ গাদা আমার আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তার মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহ গাদা মাফ করে দেয় রে বন্ধু। ভালো করে শোনা রাখবা, জেনে রাখবা, এই দুনিয়ার জমিনের বুকে হাদিস পাকের রশনিতে বলতেছি, তালিবের জন্য এই বিশাল পৃথিবীর জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে যা কিছু আছে, সেই ছেলের জন্য, সেই তালিবে ইলমের জন্য, তার খায়ের খাহি বালাইয়ের জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। হাদিস পাকের মাধ্যমে এসেছে, এতটুকু করে ওই সাগরের মাছ, বালুকানা, কুম্ভীর, কাঁকড়া, যা নাম করেন সমস্ত জীব সেই বাচ্চার জন্য দোয়া করে, কিসের? মঙ্গলের। এই একজন আলিমে দিন হবে, ভবিষ্যতে কওমের খেদমত করবে, এই ভালাইয়ের দোয়া করে, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, যখন তালিবে ইলম একজন হাফিজ কোরআন তারা রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর রহমতের ফেরেশতা মণ্ডলী সেই বান্দার নিজ দিয়া কি করে, মানে পায়ের তল দিয়ে রহমতের পাখা বিছিয়ে দেয়, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন যে কোন ইলা আখিল হাদিস, তোমরা আলিম হও, আলিম যদি না হও তোমাদের ছেলেকে আলিম বানাও, যদি তা না পারো তোমাদের নাতিকে আলিম বানাও, যদি তাও না পারো আলিমের সাথে মুহাব্বত রাখো, এরকমটা হয় না, তোমরা তাদের সাথে দুশ্মনী রাখবা, এরকমটা না, যদি তাদের সাথে দুশ্মনী রাখো তোমরা হালাক ও ধ্বংস হয়ে যাবা। বাবাজিরা আমার ভাইয়েরা, যতটুকু আলোচনা বুঝলাম, তাহলে এই ইসলামিক আইন আমাদের জন্য দরকার আছে, আছে না আছে গো? বাবাজিরা আমার ভাইয়েরা, ভালো করে শুনে রাখবেন, শুনে রাখবেন। আমি অল্প সময়ের মাধ্যমে আমি আলোচনা গোছিয়ে আনবা বন্ধ, লম্বা চূড়া আলোচনা করব না আমার ভাইরা, আমার বন্ধুগণ। ওই কিয়ামতের দিন ময়দানে মাশরে আপনি মা বাবা যখন জাহান্নামী হয়ে যাবেন রে বন্ধু, আপনি মা বাবার ছেলে হাফিজ হয়ে গেছে, সেই হাফিজ ছেলের জান্নাতের ফয়সালা হয়ে যাবে বন্ধু। ভালো করে শুনে রাখবা, জেনে রাখবা। এবার সেই বান্দা, সেই হাফিজ কোরআন এবার কি করবে? যাইতে 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 দেখবেন আমি আপনি যখন কি করি গো, আমার আপনার ছেলে, আমার আপনার মেয়েকে, আমার আপনার নাতিপুতিকে বাজারে নিয়ে যাইতে, এটাও করতেছে, ওটাও করতেছে, কোন সময় মানে ফুসুত করে একটা চাইছে, এটা তো আপনি দেখেনও নাই, শোনেনও নাই, ফুরুত করে আপনার হাতে থেকে ছুটে যায়, হনে যা খারাপ রয়েছে, আপনি তালাশ করে পুরা বাজার ঘুরছেন, কোরআনই পান না, ফেরা ঘুরে এসে ওখানে এসেন, দেয় যে বাবু এই যে এনে কে তুই ওই যে ওটা কিনা দেবে, তুমি দাও না, এই জন্য ফুলছে। বুঝছেন কথাটা? কিয়ামতের দিন এরকম একটা মাহশর হবে, সেই হাফিজ কোরআন যাইতে 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 হঠাৎ করে ফুলে থাকবো, ফেরেশতা বলবে এই চলো, ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, লম্বা তাশরীহ, ফেরেশতা মণ্ডলী হাঁকাইয়া হাঁকাইয়া জান্নাতে নিয়ে যাবে বান্দা। এত বড় সুসংবাদ, আলোচনা কি লম্বা হতো, অনেক আলোচনা করতে পারতাম, আমি শিক্ষা নিয়ে অল্প একটু আলোচনা করব। ফেরেশতা মণ্ডলী হাঁকায় হাঁকায় নিয়ে যাব, ওই একটা মাহশর হয়ে যাবে। ক্যারে রফিকুল ইসলাম হাফিজ তো দেহিরা কই গেল, দেখবে যে ওই যে দাঁড়ায় আছে, ঘুরে আসবে ফেরেশতা মণ্ডলী, তোমার কি হয়েছে, কি তোমার আবেগ, কি চাও, কি তোমার আরো ওয়াদা মানে যেটা করা হয়েছিল, যে ওয়াদা অনুযায়ী তুমি পাও নাই, কি কমি আছে? বাবাজিরা আমার ভাইয়েরা, ওই সময় ওই হাফিজ রফিকুল ইসলাম বলবে
আমি অতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই জান্নাত আমার জন্য হারাম, আমি অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে ওই জাহান্নামের অগ্নির শিকারী যে বানানো হয়েছে ওই জাহান্নাম থেকে বাহির করা না হয়েছে এবং কি আমার সাথে জান্নাতে না দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা, কোন তালে আমরা দুনিয়া কাটাই? মা বাবাকে আনা হবে, তারপরে বলা হবে নাও চলো, তাও যাবে না। না, কতক্ষণ পর্যন্ত হবে না? যতক্ষণ পর্যন্ত আমার ভাই বোন আত্মীয় স্বজন তেনাদেরকে বাহির করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি হাফিজ যাব না। বাবাজি আমার ভাইয়েরা, ফেরেশতা মণ্ডলী অবাক হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার কোরআনের বাকি কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে ফেরেশতারা, আমার কোরআনের বাকি যা বলে বলে তোমরা সব আদায় করে দাও। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইয়েরা, তাও যাবে না। অবাক কাণ্ড, ফেরেশতা মণ্ডলী ঘাবড়ায় যাবে, কি চাও? সেই হাফিজ রফিকুল ইসলাম বলবে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমি হাফিজের কোরআন শেখার মাধ্যমে একটা হরফ আদায় করেছি, আমি পড়েছি, আমার ওই সাহায্যকৃত ব্যক্তিদেরকে জান্নাতে দেওয়া না হবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, তাহলে একজন হাফিজ কত মানুষকে নিয়ে জান্নাতে যাবে? বাবাজিরা আমার ভাইয়েরা, চিন্তা করছেন? ও পৃথিবীর মানুষ, সম্মানিত শুধু আজকে আমি আপনি এই পৃথিবীর জমিনের বুকে অল্প একটু সম্মানিত হওয়ার কারণে এই পৃথিবীর জমিনের বুকে কত রাজনীতি খেলি, কত রাজনীতি নেতাদের পিছনে পিছনে করি। আরে গো, অনেক মানুষের ইতিহাস আমার দিলের মাধ্যমে গাতা, মাথার মাধ্যমে ভূত করতেছে। আমার একজন আদরের সাথী কিবা তো চাচা, আমার ওইটা মনে নাই কিন্তু জানি চিনি ভালো করে, মানে দল করতো আমাকে আবেগ ছুড়াই ধরে বন্ধ বলতেছে আমি এতদিন কাম কাজ ব্যতীতও বাদ রাখিয়া তাদের পিছনে পিছনে ঘুরেছি, আমার লাভ হবে তো দূরস্থান, সংসারে যা ছিল সমস্ত কিছু শেষ করে আমি এখন পথের ভিখারি হয়ে গেছি। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু একটু নাম কাম দাম বাড়ানোর জন্যে দুনিয়ায় আমরা কত কিছু করে বসি না বসি। হ্যাঁ, যেন আমাকে মাসে চেনে, আমাকে মাসে জানি সিলেক্ট করে, আমাকে মানুষ জানে দেখলে ডরায়, আমাকে দেখলে মানুষ জানি না কাঁপে, কত কিছু। ও বাবাজিরা আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের বুকে আপনি যা কিছু হইতে যান, আপনি কোরআন ধরেন না কেন, কোরআন আপনাকে সেই মর্যাদায় মর্জিত করে দিবে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, ওই কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের মাধ্যমে সমস্ত হাফিজে কেরামদের মা বাবাকে নূরের তাজে পরিধান করাইয়া ওঠানো হবে। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখবেন, জেনে রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মাধ্যমে জানিয়ে দেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি ওয়াল বিসাওয়ালিদাইহি তাজান ইয়াউমাল কিয়ামা জাওহু আহসানু মিন জাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। এই যে বিজ্ঞানীদের থিওরি, ওই সূর্য কোটি 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 মাইল উপরে আমার বাবাজিরা, তারপরেও কত প্রহর। হাদিস পাকের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন, কত দূরের প্রহর না না না, সেই সূর্যটা যদি একটা রুমের মাধ্যমে রাখা হয় তাহলে চিন্তা করেন কত আলো হবে রে বন্ধ। কাল কিয়ামতের দিন ওই হাফিজে কেরাম যারা কোরআন পড়তো, তারপর আমল করতো, তাদের মা বাবাকে ডাকা হবে, হাফিজ রফিকুল ইসলামের মা বাবা কোথায়, তাদেরকে নিয়ে আসো। তাদেরকে আনা হবে, ফেরেশতা মণ্ডলী সিলেক্ট করবে, ইস্তেকবাল করবে, সালাম দিবে, আল্লাহর সালাম তোমার প্রতি বর্ষিত হোক, নূরের তাজ পরিধান করাইয়া ওই ময়দানে মাহশরে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই পিতামাতার মাথার উপরে যে নূরের তাজ পরিধান করানো হবে রে বান্দা, সেই নূরের তার সেই রুমের মাধ্যমে রাখা সূর্যের আলোর থেকে বেশি হবে। একটা বার জোর কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখবেন, জেনে রাখবেন, যারা হাফিজে কেরাম বনবেন রে বান্দা, ও যুবক ভাইরা, আজকে তুমি কোরআন বাদ দিয়ে তুমি ফ্রি ফায়ারে মগ্ন, জুয়া খেলায় মগ্ন, তুমি গুটকার মাধ্যমে মগ্ন, তুমি টাসের মাধ্যমে মগ্ন, ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি মগ্ন। ভালো করে শুনে রাখবা, জেনে
জেনে রাখবা এই যে দুনিয়ার জমিনের বুকে তোমার যৌবন কালটা তুমি কাটাইতেছো রে বান্দা বন্ধু, কিন্তু জানিয়া রাখবা শুনিয়া রাখবা যদি কাল কিয়ামতের দিন তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে রে বান্দা তোকে আমি একটা যুবক কাল দিয়েছিলাম, এই যুবক কালটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? বাবাজিরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাল কিয়ামতের দিন প্রশ্ন করবে 5টা প্রশ্ন। তার মাধ্যম থেকে একটা প্রশ্ন হবে নওজওয়ানদেরকে লইয়া, যুবকদেরকে লইয়া, বাল্যকালটা লইয়া। আল্লাহ প্রশ্ন করবে কোন রাস্তায় তুমি ব্যয় করেছো? তোমাকে এত সুন্দর একটা কি দিয়েছিলাম, সময় দিয়েছিলাম। হে বান্দা কিরকম একটা সময় দিয়েছিলাম? তুমি এক জায়গা থেকে আরো একটা জায়গায় সফরে বাহির হয়েছাও, একটা জায়গা থেকে আরো একটা জায়গায় যাওয়ার জন্য রওনা হয়েছাও। যাওয়ার পরে এখান থেকে বাইরে 1-1.5 কিলোমিটার দিয়েছো, তোমার ইস্তেঞ্জা লেগে গেছে, তোমার ইস্তেঞ্জা লেগে গেছে, কিন্তু ওরকম সুবিধা নাই ইস্তেঞ্জা করবা। কিন্তু তুমি সেই ইস্তেঞ্জা তোমাকে এত শক্তি দিয়েছিলাম রে যুবক, সেই তোমার আসল মন্তব্য জায়গায় যাইয়া তুমি ইস্তেঞ্জা সারছাও। আমি আল্লাহ তুমি যুবককে কি করেছিলাম? সেই শক্তি দিয়েছিলাম। হে যুবক তুমি সেই সময়টা কোন রাস্তায় ব্যয় করেছো? ও নওজওয়ান ভাইরা, আজকে তুমি জুয়া খেলার মাধ্যমে মগ্ন হয়েছো, আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় মগ্ন হয়েছো, আজকে তুমি গুটকা পান বিড়ি সাদার মাধ্যমে মগ্ন হয়েছো, এই পৃথিবীর জমিনের বুকে প্রেম প্রীতির মাধ্যমে মগ্ন হয়েছো রে যুবক। পায়ে হাত রাখিয়া বলি এই সময়টা তুমি অযথা নষ্ট করিও না। দেখো তো হযরতে ওমর, হযরতে আলী, হযরতে বিলাল, হযরতে আবু বকর ইত্যাদি ইত্যাদি ফেরেশতা মণ্ডলী সাহাবায়ে কেরাম তিনাদের সাথে মানে কি করিয়া মুসাফা রাখিয়া তুমি জিন্দেগিটা কাটাইতে পারো নাকি? আল্লাহর নবী বলে যান যেই ব্যক্তি যার সাথে মুসাফা রাখবে তার হাসর নাটার কাল কিয়ামতের দিন সেই ব্যক্তির সাথেই হবে। সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সাথে মুসাফা রাখবে তার হাসর নাসর তারই সাথে হবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা ভালো করে শুনে রাখবা, জেনে রাখবা, একটা সাহাবীর তুমি ইতিহাস দেখো, তার জিন্দেগি ফলো করে তুমি জিন্দেগি কাটাও, দেখবা দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটা বস্তুর মাধ্যমে, কাজের মাধ্যমে, তোমার চলার মাধ্যমে আল্লাহ বরকত দান করে দেবে। সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, কে না জানে লম্বা ইতিহাস সংকলন করে বলবো হযরত ওমর, কে জানে না? ও যুবক ভাই তোমাদের জন্য বলছি, আজকে তুমি যুবক ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাইতেন রে বন্ধু, সেই রাস্তার মাধ্যমে শয়তান 40 দিন পর্যন্ত আসতো না। আজকে আমরা যুবক আছি, আমি ওমর যদি সেই রাস্তা দিয়ে যাইতে নয়, আমাকে ধরার জন্য শয়তান 40 দিন আগে এসে বসে থাকে। কিসের দিকে? কিসের দিকে বসে থাকে? আমাদের কুকর্মের ফলে ওমর নাম ঢেকে আছে, কিন্তু ওমরের মাধ্যমে যে গুণ, সেই গুণটা আর নাই। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইয়েরা, যদি তুমি মুসাফা রাখিয়া চলতে পারো, দেখবা দেখবা ওই কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বিজয়ের মালাটা পরাইয়া তোমাকে বিজয় করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমি লাইন কাটবো না, সরাসরি আলোচনাটা গোছাইয়া এনে শেষ করবো। অল্প একটু 10 মিনিট বাবাজিরা, যেহেতু হুজুরি খালি আর থেকে নাই, 10 মিনিট সময় আপনারা খারাপ পাবেন? ভাইজানেরা তো আমার ভাইজানি, আমরা আগের থেকে ডান হাত আর বাম হাত, কতটুকু মানে বেসবরি হবেন না, আমি আলোচনাটা গোছাইয়ে শেষ করবো ইনশাল্লাহ 10টা মিনিট। বাবাজিরা আমার ভাইয়েরা, সেই বাবাজিরা আমার ভাইয়েরা, সেই কিয়ামতের দিন যারা ও যুবক ভাই ভালো করে শুনবা, তোমরাও যুবক কিন্তু কোরআনের সাথে মুসাফা রাখলা না, কোরআনের সাথে সম্পর্ক রাখলা না। যারা রেখেছে গো দুনিয়ার জমিনে, আমি আপনি চাই যেন একটা ভালো বাড়ি করতে পারি, আমি যেন একটা দালান করতে পারি। নবীজি আমার বলেন হে আমার উম্মতেরা, যদি তোমরা 7 তলা দালানে থাকতে আশা করো, তাহলে কোরআন কেন ধরো না, কোরআন কেন পড়ো না? কোরআন তোমাকে 7000 তলায় পৌঁছাইয়া দিবে। একটা বার জোর কণ্ঠে বলছে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, সেরা যারা কি করবে? কোরআনের হাফেজ বনবে। কাল কিয়ামতের দিন ওই ময়দানে মাহশরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সাহাবায়ে কেরাম ফেরেশতা মণ্ডলী ডেকে ডেকে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনদেরকে বলা হবে হে হাফেজে কেরাম,
তোমরা আজকে কি করো? আল্লাহর কিতাব, শ্রেষ্ঠ কিতাব কোরআন, তোমরা এক একটা করে আয়াত তোমরা পড়ো, এক একটা করে আয়াত পড়বে আর এক একটা করে সিঁড়ি, এক একটা করে সাতরা অবলম্বন করবে। বাবাজিরা আমার, আমরা সবাই জানি কোরআনের মাধ্যমে 6666টা আয়াত আছে রে বন্ধু। হাবিবে কেরাম এবার পড়তে যাবে, চড়তে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দেন, বাস্তমান শেষ মুকাম, বাস্তমান শেষ জায়গা, কোরআনের শেষ আয়াত পড়তে 6666 নম্বর আয়াত পড়বে রে বন্ধু। সেই হাফিজে কোরআন 6666 নম্বর তালায় তিনি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার হাবিব বলেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা কোরআন ধরো তাহলে তোমাদেরকে কোরআন 7 তলায় পৌঁছায় দিবে। না, কোরআন তোমাদেরকে 7000 তলায় পৌঁছায় দিবে। একটাবার জোর কণ্ঠে বলছি সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, ও পৃথিবীর মানুষ, সম্মানিত সুধী, পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নী, আমি আলোচনা গুছিয়ে আনছি। আজকে এই যে আপনাদের পড়াবিটা জমিনের মাধ্যমে আল্লাহর একটা মকবুলিয়ত জায়গা মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আমি আপনি সম্পর্ক রাখবো নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে, নিজের টাকা পয়সা দিয়ে। আমার ভাইজান এসেছে, আমি আলোচনাটা ভাইজানকে আগিয়ে দিয়ে আমি পিছনে চলে যাব। ও পৃথিবীর মানুষ, সম্মানিত সুধী, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আমার আপনার কি রাখা, সম্পর্ক রাখা নিজের জান দিয়ে, মাল দিয়ে, এটা আমার আপনার জন্য কর্তব্য। কারণ হলো ওই কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে যখন বিচার কিতাব হয়ে যাবে রে বন্ধু, সমস্ত মানুষ পুলসিরাতের রাস্তার কিনারে হয়ে যাবে। এবার ওই পুলসিরাতের রাস্তা পার না করলে আমার আপনার শান্তি নাই। ওই পুলসিরাতের রাস্তা পার করে আল্লাহর জান্নাতে যাইতে হবে। অনেক লম্বা কথা, সূরা কাফের মাধ্যমে আছে। আপনারা যারা মোবাইল কি করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, বাংলা তরজমা পড়বেন, তারপরেও বুঝে আসবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম ইলা আখিরিল আয়া। বাবাজিরা আমার ভাইরা, এত একটা ভয়ানক অবস্থা হবে। ওই রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, আমাবাস্যা রাত্রের চাইতে অন্ধকার। সেই রাস্তাটা হবে হীরার চাইতে উধার। সেই রাস্তার নিকটে আমি আপনি যখন যাইতে হবে রে বন্ধু, আজকে যদি দুনিয়ার জমিনের বুকে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা মক্তবের সাথে যদি আমি আপনি সম্পর্ক রেখে যেতে পারি নিজের জান দিয়ে, মাল দিয়ে, ওই ভয়ানক রাস্তা আমি আপনি বিদ্যুতের ন্যায় পার করে যাব। একটাবার জোর কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, আর 5টা মিনিট সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুঁকতে আদেশ দিবে রে বন্ধু, এত জোরে ফুঁকাবে পৃথিবীর জমিনের বুকে আমার আপনার বাড়ি গাড়ি, আমার আপনার অর্থ কিছু, সমস্ত কিছু সেরে হয়ে যাবে। পানি 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 হয়ে যাবে। ওই পানির মাধ্যমে আসমান জমিনের মাধ্যমে কিচ্ছুই থাকবে না, পানি পানি। ওই পানির উপরে আল্লাহর ঘর মাদ্রাসা মসজিদ, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা মক্তব, এই ভীতিগুলা পৃথক ভাবে বাসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মসজিদ মাদ্রাসা মক্তবের ভীতি, তোমরা গলিয়া যাও এবং কি জান্নাতে যাইয়া বালাখানা হয়ে যাও। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘর মসজিদ, নবীজির ঘর মাদ্রাসা মক্তবের ভীতি বলবে না, কতক্ষণ পর্যন্ত আমরা মসজিদ মাদ্রাসার ভীতি গলব না, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ আমাদেরকে একটা ওয়াদার প্রতিশ্রুতি না দিয়েছেন। মেহেরবান দয়ালু আল্লাহ সেই মসজিদ মাদ্রাসার ব্যক্তিকে বলবে, বলো 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 তোমাদের কি চাওয়া আছে, কি পাওয়া আছে। মসজিদ মাদ্রাসার ব্যক্তি বলবে, ইয়া রাব্বাল আলামিন ইয়া গফুরুর রহিম, দুনিয়ার জমিনের বুকে যেই তোমার বান্দা আমরা মসজিদের ভিটিতে আসিয়া তোমার গুণগান গাইছে, সিজদা করছে, নামাজ নামে দৌলত আদায় করেছে, মাদ্রাসার ভিটি বলবে, যেই তোমার বান্দা আমরা মাদ্রাসার ভিটিতে আসিয়া তোমার কিতাব আল কোরআন তেলাওয়াত করেছে, যারা এই ভিটিতে সহযোগিতা করেছে তাদেরকে ওই পুলসিরাতের রাস্তা বিদ্যুতের ন্যায় পার করে দিবে কি দিবে না, এই ওয়াদা না হওয়া পর্যন্ত আমরা কিছুতেই গলব না। বাবাজিরা আমার ভাইয়েরা, ধৈর্য হবে না, 2 মিনিট
সময় লাগবে। এবার যখন ময়দানে মাশর ইসরাফিল ইসলামকে যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিতে আদেশ দেওয়া হবে, ফোকাবে, পাহাড় পর্বত থাকবে না, নদী নালা থাকবে না, আমার আপনার বাড়ি গাড়ি থাকবে না, কোনো কিছুই থাকবে না। হোমওয়ার্ক একটা ময়দান হয়ে যাবে, মানুষ পুনরায় জীবিত হয়ে যাবে, হাসর নাসর শুরু হয়ে যাবে, মানুষ ওই পুলিশের হাতের রাস্তায় কিনারি হয়ে যাবে গো। আজকে আমরা এই যে পরাবেটা অঞ্চলের মানুষ যদি এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে পারি রে ভাই, নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে, তাহলে এই যে মাদ্রাসা আমরা চিনতে পারবো। চিনতে পারতে দেরি আমরা দৌড়াইয়া দৌড়াইয়া এই মাদ্রাসার ভিটিতে কি করব, চড়ব। আর এই মসজিদ মাদ্রাসার ভিটিগুলা কি করবে, বিদ্যুতের রায় ওই ভয়ানক রাস্তা পার করে দিবে। একটাবার জোর কণ্ঠে বলছে সুবহানাল্লাহ। আমি আর একবার ছিল একজন মেহমান দাওয়াত করে আই না, মানে বসে রাখা এটা ঠিক না। তারপরে আমার সাথী প্রাণপ্রিয় একটা দোস্ত, উনি সুদূর বরপাড়া থেকে এসেছে, আর আমি আপনাদের কাছেরই ছেলে, এখন কাছেরই এই যে পীরবাড়ি সবাই চেনেন, কাটারিহারা মাদ্রাসার একটা খাদিম। তো যাই হোক, আমাকে মুহূর্ত সময়তে আপনারা ডাকছিলেন, আমি আসছিলাম, যতটুকু সময় আলোচনা করলাম, আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে, কিন্তু কোরআন ও হাদিসের বাইরে একটা কথাও বলি নাই বাবজান, বুঝাইছে তো? ইনশাল্লাহ আমল করার মতো যদি কোনো কথা থাকে ইনশাল্লাহ আমল করবেন, আর সাথে সাথে আমার জন্য খাস তৌর পর দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত যেন কোরআন এবং হাদিস, মসজিদ, মাদ্রাসা, মক্তবের সাথে জড়িত রেখে এই দুনিয়ার থেকে চিরবিদায় করে নেয়, এতটুকু কামনা রেখে আপনাদের দোয়ার আবদার জানিয়ে সভাপতি সাহেবের কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সুদূর মেহমান বরপাটা ফখরুদ্দিন মেডিকেল কলেজ, ওখান থেকে আগত মেহমান সাহেবের কৃতজ্ঞতা প্রকাশ করে, স্টেজ ভরা ওলামায়ে কেরাম এনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে, পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্যকে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।